ছাত্র জীবনে নাটক দেখেছিলাম, আজকে দেখলাম খুব সুন্দর লাগছে। তোমাদের উদ্যোগকে স্বাগত জানাই। দারুণ দারুণ, শ্যামপুরের বুকে এই উদ্যোগকে আমি মানে সর্বান্তকরণে সমর্থন করছি, আরও হোক। দারুণ দারুণ। আমরা ভাবতাম যে কবে আমরা কলকাতায় থিয়েটারে গিয়ে হয়তো নাটক দেখবো, কিন্তু এইভাবে মানে বাড়িতে থেকে বাড়ির পরিবেশ থেকে আসতে পারছি খুব মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এত সুন্দর অভিনয় এবং এত সুন্দর মানে যে অনুষ্ঠানটা ওনারা করেছেন, আমি অনেকবার কেঁদেছি, সত্যি কথা বলছি। থ্যাংক ইউ, খুব ভালো, ধন্যবাদ দিচ্ছি। আমিও সহযোগিতা করব, এরপরে যা যেগুলো করার করবেন আপনারা নিশ্চয়ই সহযোগিতা করব। আগামী দিন যেন আবার হয়, আবার আমরা আসবো। খুব ভালো লেগেছে আমার তরফ থেকে, খুবই ভালো লাগছে। হ্যালো, আসলে শ্যামপুর থানায় এই প্রথম এই প্রচেষ্টা, এবং প্রথম প্রচেষ্টাতে আমার মনে হয় ভীষণভাবে সাফল্য পেয়েছে। সঙ্গে আছেন স্বরূপ মণ্ডল, এলাকার নামকরা খ্যাতনামা শিশু চিকিৎসক। ওনার কেমন লাগলো আমাদের এই শ্যামপুর নাট্যোৎসবের উদ্যোগ, একটু জেনে নেব স্যারের কাছ থেকে। আশাদিত ভালো লেগেছে আমার, কারণ শ্যামপুর থানায় তো এই জিনিস অনেকদিন পাওয়া যায়নি, কলকাতায় গিয়ে বারে বারে দেখাও যায় না, অনেকদিন দেখা হয় না। প্রফেশনাল লাইফে যা অবস্থা, তাতে যাত্রাও দেখা যায় না, আর এত ভালো কলকাতার টিম, তো আশাদিত ভালো হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, দারুণ দারুণ ভালো লেগেছে। অন্তত মোবাইলের দাপট টাপটগুলো এবার আস্তে আস্তে কমবে, সন্ধ্যাবেলার আড্ডা মারাটা আস্তে আস্তে কমবে, এইটাই হলেই আমাদের এই জেনারেশানে যেটা ভালো লাগবে আমাদের, মানে এই বয়সে এসে যেটা চাইছি আমরা, যে নতুন ছেলেরা খেলাধুলায় আসুক, নতুন ছেলেরা এই সংস্কৃতির কালচারের মধ্যে আসুক, সেটা ভালো হবে। থ্যাংক ইউ।